আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য যে কোয়েশ্চেন লিক সিরিজ চলছে, যেখানে আমরা প্রত্যেকটা ভিডিওতে 35টা করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সলিউশন করছি এবং অল্প টাইমের মধ্যে সলভ করছি, সেই যে সিরিজ, সেই সিরিজের আজকে 3 নম্বর ভিডিও। এবং এই 3 নম্বর ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে এমন কিছু কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমি তোমাদেরকে বলতে পারি, এই যে সিরিজ আমরা চালাচ্ছি, এই সিরিজের প্রত্যেকটা কোয়েশ্চেন যদি তুমি বুঝে বুঝে সলভ করো, 100% তোমরা পরীক্ষায় এখান থেকে পেতে চলেছো। হয় এই কোয়েশ্চেন গুলো রেপ্লিকা হিসেবে পাবে, আর এই কোয়েশ্চেনের যে ভ্যারাইটিস অফ কোয়েশ্চেনের রেপ্লিকা, সেই কনসেপ্ট থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে এবং তোমরা 35-এ 35 পেতে পারবে। তো আর দেরি না করে চলো এই ভিডিওটাকে শুরু করি, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস তোমাদের জন্য 1 হতে চলেছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবে, তারা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবে নিজে নিজে এবং নিজেদেরকে মার্কস দেবে, এবং আমার থেকে আনসার মিলিয়ে যার মার্কস কারেক্ট হবে, যার যত মার্কস হবে সেটা ক্যালকুলেট করে কমেন্টে আনসার করবে বা কমেন্টে লিখবে। আমি তোমাদেরকে প্রপার ভাবে সেই কোয়েশ্চেনটার যে তোমার যে কমেন্টটা থাকবে, সেই কমেন্টটার যে মার্কসটাকে দেখবো, এবং যার সব থেকে বেশি মার্কস হবে আমি তার কমেন্টটাকে পিন করে রাখবো। তাহলে চলো আর দেরি না করে আমরা যে আমাদের এই লেকচার, ইম্পর্টেন্ট লেকচার, সেটাকে স্টার্ট করে দিই। তো ডে 3 বা সেট 3 যে এই লেকচারে আমাদের যে প্রথম কোয়েশ্চেন আসতে চলেছে সেটি হলো, আর এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নিতে পারো, সেটি হলো যে 1 নম্বর কোয়েশ্চেন কি, এনে যদি অ্যাভোগাড্রো সংখ্যা হয় এর মান, তবে গ্রাম তুল্যাঙ্ক অক্সিজেনের পরমাণু সংখ্যা কত হবে? আচ্ছা, অক্সিজেনের পরমাণু সংখ্যা, ঠিক আছে। আচ্ছা দেখো, 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কি বলতে পারি আমরা, যে স্যার 1 মোল। 1 মোলকে কিসে লিখি আমরা? অ্যাভোগাড্রো নাম্বার বা এনএ দিয়ে লিখি, ঠিক আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে 1 মোল সমান কত হলো? 16 গ্রাম। 1 মোল সমান 16 গ্রাম, অর্থাৎ তার মানে কি হলো, 16 গ্রাম ইজ ইকুয়াল টু Na, অর্থাৎ 8 গ্রামের জন্য কত হতে চলেছে আমাদের? তোমাদের Na বাই 16 ইন্টু 8, অর্থাৎ কেটে গেলে 2, অর্থাৎ আনসার হবে আমাদের Na বাই 2, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট আনসার। চলো দেখে নাও, যারা নোট করছো তারা এক্ষুনি নোট করো, আর যারা নোট করছো না তারা প্রপার ভাবে খাতায় রাফে সলভ করো, আর আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে জয়েন করে যাও, কারণ ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি এই পিডিএফ গুলোকে আপলোড করে দেবো। বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? তাহলে ফার্স্ট কোয়েশ্চেন ক্লিয়ার, তো অপশন বি ইজ দা রাইট আনসার। বুঝে গেছে? সলিউশন বুঝে গেছো? সলিউশন আমি কি করেছি বুঝে গেছো? চলো তাহলে আমাদের যে অপশন 2, এটা তোমাদের, বা অপশন যে কোয়েশ্চেন 2, সেই কোয়েশ্চেন 2টা তোমাদের জন্য আরো বেশি হতে চলেছে, কারণ এখানে তোমরা স্থূল সংকেত, আণবিক সংকেত একটা খুব সুন্দর, খুব শর্ট কোয়েশ্চেন দেখতে পাবে, বাট এটার জন্য তোমাকে মাথা খাটাতে হবে। তো চলো তাড়াতাড়ি দেখে নি কি বলেছে। অ্যাসিডিক অ্যাসিডের আণবিক সংকেত দিয়ে দিয়েছে। আচ্ছা, এর মূল সংকেত নয়, এটার স্থূল সংকেত বার করতে বলেছে। স্থূল সংকেত বার করো। তাহলে কি করবে? স্যার এটা মূল সংকেত, এখান থেকে স্থূল সংকেত, আরে এটাই তো ট্রিক্স। দেখো এখান থেকে তোমরা মূল সংকেত কি করে বার করবে, আচ্ছা মানে আণবিক সংকেত কি করে বার করবে, আণবিক সংকেত। দেখো এখানে কার্বন কটা আছে? একটা। কার্বন কটা আছে? একটা নয়, সরি দুটো। হাইড্রোজেন কটা আছে? 4টে। অক্সিজেন আছে 2টো। তাহলে স্যার স্থূল সংকেত তো একদম মিনিমাল যে সংকেত সেটা। হ্যাঁ, তাহলে এর স্থূল সংকেত কত হবে? এর স্থূল সংকেত হবে সব থেকে কম কার্বন, হাইড্রোজেন 2টো, অক্সিজেন। তাহলে এখানে অণুর সংখ্যা কত? C+2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন, টোটাল 4টে। তাহলে স্যার অপশন বি রাইট। স্যার সত্যি কোশ্চেনটা ইন্টারেস্টিং। আমরা তো স্যার আণবিক সংকেত, স্থূল সংকেতের বড় বড় কোশ্চেন করেছি, এখানে তো ছোট একটা কোশ্চেন নিয়ে আমাদের ঘাবড়ে দিয়েছিল। হ্যাঁ, যারা যারা করে ফেলেছো তাদের জন্য +1, যাদের দুটো কোশ্চেন ঠিক হয়েছে তারা অবশ্যই 2 মার্কস এখনই অ্যাচিভ করে নিয়েছো। এবং পরীক্ষায় এরকম টাইপের ভ্যারাইটিস অফ কোশ্চেন আসবে যেগুলো তোমরা এই পেপার লিক সিরিজ বা কোশ্চেন লিক সিরিজে পেয়ে যাবে, এবং যদি তোমরা করে নাও একবার, তাহলে তোমাদের পুরো একদম ঝিঙ্কুনাকুর হয়ে যাবে। চলো তাহলে 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বর বলেছে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন, যেটা তোমাদের এসেছে মোল কনসেপ্ট থেকে। চলো কি বলেছে, 100 ml ইউরিয়ার জলীয় দ্রবণে উপস্থিত ইউরিয়া অণুর সংখ্যা 6.02 × 10⁻⁻⁴
20 হলে উচ্চ দ্রবণে গাঢ়ত্ব কত? গাঢ়ত্ব বার করতে বলেছে। আর অপশন আছে মোলারিটিতে, অর্থাৎ মোলারিটি বার করব আমরা। চলো মোলারিটি বার করব। তাহলে আমরা এখানে সলভ যদি করি আমরা কি দেখে নেব? আমরা প্রথমে দেখব মোল সংখ্যা। মোল সংখ্যা কি দিয়ে দেখবো আমরা? n দিয়ে, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। অর্থাৎ এই দুটো যদি কেটে যায় তাহলে এইটা কেটে গেলে 10 টু দি পাওয়ার 13। তাহলে ওপরে যদি উঠে যায় তোমাদের, আচ্ছা না এটা তো 20, তাহলে 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে ওপরে যদি উঠে যায় এটা হবে 10 টু দি পাওয়ার -3 মোল, অর্থাৎ 0.001 মোল তোমাদের হতে চলেছে। বোঝা গেছে? 0.001 মোল তোমাদের মোল সংখ্যা হবে। স্যার এবার কি করব? এবার তোমাদেরকে যেটা করতে হবে দেখো, সেটা হলো প্রথমে আয়তন বার করে নেবে। আয়তন বার করবে। আয়তন কিসে বেরোবে? ভি। অর্থাৎ আয়তন তোমাদের কত দিয়ে দিয়েছে এখানে? 100 ml আয়তন দিয়ে দিয়েছে। আর এখান থেকে তোমরা পেয়ে যাবে মোলারিটি। মোলারিটি স্যার কত পাবো? মোলারিটি m is equal to 0.001 by 0.1। অর্থাৎ তোমাদের যদি প্রপার ভাবে কাটাকুটি করো তাহলে এখান থেকে বেরিয়ে যাবে 0.01 মোলার। অর্থাৎ স্যার অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? বোঝা গেছে? হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো এটা হলো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো চলো মিলিয়ে নাও, যারা যারা মেলাচ্ছ বা দেখছো মিলিয়ে নাও। চলো আচ্ছা চলো এরপরে আমাদের যে নেক্সট অর্থাৎ অপশন 4 সরি কোয়েশ্চেন 4 সেটা তোমাদের আসতে চলেছে যে প্রদত্ত লেখচিত্র। এখানে লেখচিত্র দিয়েছে। প্রদত্ত লেখচিত্রের মধ্যে কোন কক্ষপথ নির্দেশ করছে? আচ্ছা 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 আচ্ছা, তার মানে গ্রাফ দেখে তোমাদের নোড অ্যানালিসিস করতে হবে, যেটা তোমাদের করিয়েছিলাম আমি অলরেডি। আর নোড অ্যানালিসিসের পর তোমাদের সেটা কার সঙ্গে মিলছে সেটা বসাতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? আচ্ছা তার মানে এখানে নোড কত আছে? এখানে নোড আছে 0। এখানে নোড কত আছে? 0। ঠিক আছে, তাহলে এটা অপশন এ ইজ দা রাইট আনসার। আর নোড মানে কি? যেখানে ইলেকট্রন প্রেজেন্ট থাকে না, গ্রাফিক্যাল যে কাট সেটাকে নোড বলা হবে। এখানে কোনো কাট নেই তো হবে না। চলো অপশন এ ইজ দা রাইট আনসার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি তোমরা এখানে বুঝতে পারছো। তো এই সিরিজটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে থাকো আর অ্যাক্টিভলি অ্যাটেন্ড করো, কোয়েশ্চেন সলভ করো, নিজের চেষ্টা করো। আর যারা যারা পারবে তাদের জন্য কংগ্রাচুলেশন, তোমরা এক ধাপ এগিয়ে যাচ্ছ তোমাদের 35 পাওয়ার দিকে। আর যারা করছো না তাদেরকে এখনো বলছি টাইম আছে, সলভ করো কোয়েশ্চেন গুলো। ঠিক আছে, চলো কি বলেছে? যদি একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা 0 হয় তবে ভরবেগের অনিশ্চয়তা কত হবে? অনিশ্চয়তা মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেখানটা কি ছিল? সেটার ফর্মুলা ছিল ডেল্টা এক্স ডট ডেল্টা পি ইজ গ্রেটার ইকুয়াল এইচ বাই 4 পাই। এটা ছিল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবার বলেছে দেখো ইলেকট্রনের, এটা ভালো কোশ্চেন, হ্যাঁ কি বলেছে? ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 0, অর্থাৎ এইটা সমান 0 বলে দিয়েছে। ভরবেগের অনিশ্চয়তা ডেল্টা পি ইজ প্রপোর্শনাল টু ইনফাইনাইট হবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আরে 0 দিয়ে যদি ভাগ করো ইনফাইনাইট তো হয়ে যাবে। ঠিক আছে, 0 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখে নাও তারপরে কোশ্চেনে যাই আমরা। তাহলে +1 দিয়ে দেবে যাদের সলভ হয়ে গেছে। চলো কি বলেছে? এবার এসে গেছে তোমাদের বিবৃতিমূলক প্রশ্ন। বিবৃতিমূলক প্রশ্নে প্রথম যেটা আসছে সেটা কি বলেছে দেখো, কি বলেছে? হাইড্রোজেন পরমাণু 2s কক্ষপথের যে শক্তি সেটা লিথিয়াম পরমাণু 2s কক্ষপথের শক্তির তুলনায় বেশি। হাইড্রোজেন লিথিয়াম, একদম ঠিক দিয়েছে এটা। তাহলে এটা রাইট। ঠিক আছে, এটা রাইট হতে চলেছে। তারপরে বলেছে যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে উপকক্ষের শক্তিগুলি হ্রাস পেতে থাকে 100 বার, কারণ 1/n দেখতে পাও তোমরা। তোমরা কি দেখতে পাও? 1/n। তাহলে এটা যত n যত বাড়বে তাহলে টোটাল ভ্যালু কি হবে? টোটাল ভ্যালু কমবে। n যত বাড়বে টোটাল ভ্যালু তত কমতে থাকবে। বোঝা গেল? তাহলে কোনটা অপশন হবে তোমাদের? তাহলে তোমাদের হতে চলেছে অপশন এ, অ্যাসারশন এন্ড রিজন বোথ কারেক্ট। আর রিজনটা অ্যাসারশনটাকে সুন্দরভাবে সাপোর্ট করে দিয়েছে। ঠিক আছে, চলো যেমন তোমার বন্ধু বা তোমার বাবা মা তোমাকে করে। বোঝা গেল? হ্যাঁ কি না? চলো এরপরে আমরা যেটা আসবো 7 নম্বর। কি বলেছে? নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যাটির সেটটি সম্ভব নয়? আচ্ছা তাহলে এখানে তোমাদের একবার রিভাইজ করিয়ে দিই। তোমাদের n থাকলে n মানে l সমান কত হবে?
তোমার 0 টু n-1, তাহলে m সমান কত হবে? m সমান হতে পারে -l টু প্লাস l, মানে l এর ভ্যালু যেটা আসবে সেটার উপর m এর ভ্যালুটা ডিপেন্ড করবে। আর s সমান আমরা করতে পারি প্লাস মাইনাস হাফ। বোঝা গেল? প্লাস মাইনাস হাফ করতে পারি। এবার চলো তাহলে কি বলেছে, n সমান যদি 3 হয় l সমান 1 হবে, 100 বার সত্য এটা, ঠিক আছে? n সমান 3 হলে l সমান 1 হবে, বাট m সমান -1 কি করে হবে? আচ্ছা, কি করে হবে? এটা তো হওয়ার কথা নয়। কোনটি সম্ভব নয় বলেছে। আচ্ছা, কোনটি সম্ভব নয় বলেছে 100 বার, এটা সম্ভব। এবার কি বলেছে? তারপর n সমান 4 হলে l সমান 2 হবে, 100 বার তাহলে প্লাস 2, 100 বার হবে কারণ l মাইনাস l থেকে প্লাস l, প্লাস 2 হবে আর প্লাস মাইনাস হাফ, এটাও সম্ভব। c সমান কত হবে? n সমান 3, l সমান 3 কি করে হয়? l এর ভ্যালু লিখে নাও, লিখে নাও এসএমএস স্টার তোমাদের। কি বলছে? l এর ভ্যালু অলওয়েজ n এর থেকে কম হবে। l এর ভ্যালু অলওয়েজ n এর থেকে কম হতেই হবে। যদি যেখানে কম থাকবে সেই অপশনটাই দেখবে, যেখানে কম থাকবে না বলে চল ভাগ, চল হাট, এরকম করে বলে পার করে দেবে। আর পরেরটা বললাম না, চলো। এবার কি আছে? বলেছে কোন পরমাণুর n তম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত? কোন পরমাণুর n তম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত? ফর্মুলা তোমাদের লিখিয়েছিলাম, যারা ওয়ান শট দেখেছো তারা পেরে যাবে, যারা দেখুনি তারা এক্ষুনি গিয়ে দেখে এসো। আমাদের পদার্থের কি, এটা কিসে থেকে এসেছে? পরমাণুর গঠন বা রাসায়নের প্রাথমিক ধারণা চ্যাপ্টারটাতে আমি অলরেডি তোমাদের, হ্যাঁ সরি পরমাণুর গঠন চ্যাপ্টারটাতে অলরেডি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো যাও, অনেকে দেখে ফেলেছে তারা অবশ্যই সলভ করতে পারবে, যারা দেখুনি এক্ষুনি দেখে এসো, তোমরাও পারবে। চলো চলো, তাহলে এর যে ফর্মুলা হয় সেটা হলো 2n²। একদম ফর্মুলা বেসড কোয়েশ্চেন। এরকমই ছোট ছোট কোয়েশ্চেন, এরকমই কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। আর সেই ছোট কোয়েশ্চেনটাকে আরো ছোট করে শর্ট ট্রিকে কি করে সলভ করবে সেটা তোমরা এখানে শিখবে। তো প্রপার ভাবে চ্যানেলটিকে ফলো করো এবং ভিডিওগুলোকে দেখতে থাকো এবং বন্ধুদের মাঝে অবভিয়াসলি শেয়ার করো যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, ঠিক আছে? চলো, তাহলে 9 নম্বর কি বলেছে? যে স্তম্ভ 1 এর ক্ষেত্রে স্তম্ভ 2 এর নামকরণ ম্যাচিং করতে হবে। কি বলেছে? লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় তোমরা? অপশন এ হবে লাইম্যান সিরিজের ক্ষেত্রে। কারণ স্যার আমরা লাইম্যান সিরিজে দেখতে পাই ইউভি রে, বামার সিরিজে দেখতে পাই ভিজিবল রে, তারপর পাসচান সিরিজে দেখতে পাই কি স্যার? ইনফ্রারেড, তারপর ফার ইনফ্রারেড দেখতে পাই, তারপর ফার ইনফ্রারেড দেখতে পাই। চলো, পাসচান সিরিজে ইনফ্রারেড, তাহলে 2 এরটা এ, 3 এরটা বি, কিসে কিসে আছে? 2 এরটা এ, 3 এরটা বি, অপশন এ তে আছে। দেন অপশন এ ইজ দা রাইট আনসার। কি হিসাবে করলাম আমরা স্যার? অপশন এলিমিনেশন, অপশন এলিমিনেশন। স্যার আমরা অপশন এলিমিনেশন দিয়ে সলভ করে নিয়েছি ট্রিকটাকে। তাহলে বোঝা গেল, বোঝা গেল আশা করি। চলো 10 এরটা কি হবে? বিকর্ষণ ক্ষমতার সঠিক ক্রমটি হলো কি? বিকর্ষণ ক্ষমতার সঠিক ক্রমটি হলো কি বলেছে? দেখো, আচ্ছা 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 আচ্ছা, বিকর্ষণ ক্ষমতার সঠিক ক্রম বলেছে কিন্তু। তাহলে তোমরা কি বলতে পারো? আচ্ছা, কেন্দ্রীয় পরমাণুটাকে দেখো। কেন্দ্রীয় পরমাণুটায় কি বলছে? যে এই কোশ্চেন গুলো কি করে সলভ করতে হয়? যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটিটা কি বলেছে? আচ্ছা, এটাকে সলভ করে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সাথে সাথে নিষ্ক্রিয় জোর প্রভাব যেটা আছে, সেই নিষ্ক্রিয় জোর প্রভাব এবং বন্ধন জোরের যে বিকর্ষণ শক্তিটা আছে সেটা পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ আমাদের এখানে বন্ধন কোণ দেখতে হবে। বন্ধন কোণ যদি আমরা দেখি, উপর থেকে নিচের দিকে যত নামবো সাইজ বাড়ছে, আর সাইজের জন্য কিন্তু বন্ধন কোণটা হ্রাস পেতে থাকবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন স্যার সঠিক ক্রমটি আমাদের হতে চলেছে অপশন এ। বোঝা গেল? বোঝা গেল প্রপারলি? আমি মাথায় কোয়েশ্চেনটাকে অ্যানালিসিস করে নিলাম, তোমাদেরও এই ট্রিকটা নামাতে হবে যে আচ্ছা স্যার কোয়েশ্চেন দেখবো, খাতায় লেখার দরকার নেই, আমরা প্রপার ভাবে যাব কোয়েশ্চেনের যে থিওরি, এটা কেমিক্যাল বন্ডিং এর যে থিওরি সেটাকে স্যার মাথায় নিয়ে সলভ করব। চলো, তাহলে যারা যারা সলভ করেছিলে তাদের জন্য +1 এবং তোমাদের কংগ্রাচুলেশন। চলো পরেরটায় চলো। 11টা কি বলেছে? সন্ধিগত মৌলে সাধারণ ইলেকট্রন বিন্যাস। সন্ধিগত মৌলে সাধারণ ইলেকট্রন বিন্যাস অপশন এ তোমাদের করতে হবে। বাট তোমাদের একটা বলে রাখি, সন্ধিগত মৌল আমরা তাকেই বলবো যারা n-
n মাইনাস ডি 1 to 9 পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন ধরে রাখে। যাদের D10 কনফিগারেশন হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা তাকে সন্ধিগত মৌল বলি না। বাট তোমাদের যদি অপশানে এটা থাকে তোমাদের এটাই করতে হবে, কিছু করার নেই। বইয়েতে এটা তোমাদের একটা বড় সড়ো ড্রব্যাক, বোঝা গেল? বড় সড়ো একটা ড্রব্যাক এটা তোমাদের, ঠিক আছে? বোঝা গেছে আশা করি প্রপার ভাবে। তাহলে তোমাদের কোকা সন্ধিগত মৌল আমরা বলি n-1 d 1 to 9, একেই বলা হয় ট্রানজিশন মেটাল। এই যে n-1 D10 হয়ে যায়, একে ট্রানজিশন মেটাল আমরা বলতে পারি না। বাট অপশানে যদি থাকে তোমাদের করতে হবে, কিছু করার নেই। তারপর বলেছে যে লেখচিত্রটি হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতা দেখানো যায় সেটি কোন লেখচিত্র? হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতা, আচ্ছা দেখো আমি লেখচিত্রটা আঁকি। হাইড্রোজেনের সাপেক্ষে যদি যোজ্যতা এখানে লেখো যোজ্যতা, তাহলে কিরকম গ্রাফটা হয় তোমরা একবার প্রপারলি যদি দেখে নাও, গ্রাফটা হবে এইভাবে আসবে, তারপর এরকম, এখানে এত ঠেকে থাকে না, তাহলে কিরকম ভাবে গ্রাফটা আসবে, এরকম এসে এরকম, অর্থাৎ প্রথমে বাড়বে তারপর কমবে, প্রথমে বাড়বে তারপর কমবে, বোঝা গেল? তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার, অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। চলো 13টা কি বলেছে, মোলের ড্যাশ ধর্মটি একটি একক বিহীন রাশি, মোলের ড্যাশ ধর্মটি একটি একক বিহীন রাশি। তাহলে তোমাদের হবে কি, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতা, এটা মনে রাখবে, ভালো কোয়েশ্চেন। তড়িৎ ঋণাত্মকতা একটি একক বিহীন রাশি। সো যারা পেরে গেছো তাদের কংগ্রাচুলেশন, যারা পারুনি তারা পরের কোয়েশ্চেনটাকে রাইট করার চেষ্টা করো। তাহলে চলো ফটাফট আমরা পরের কোয়েশ্চেনটা চলে যাই, সরি। চলো এবার কি বলেছে, পরের কোয়েশ্চেনটা হলো নিচের 1 2 3 বিকল্পগুলির মধ্যে নিম্নোক্ত প্রভাবের সঠিক ক্রম কোনটি? ও আচ্ছা, সরি 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 14 কোয়েশ্চেনটা আধা প্রিন্ট আউট হয়েছে, সরি আধা প্রিন্ট হয়েছে কোয়েশ্চেনটা। দেখো যৌগগুলি নিত্র প্রভাব, সরি হাফ প্রিন্ট হয়েছে, হাফ প্রিন্ট। তাহলে এই কোয়েশ্চেনটা করার দরকার নেই, এই কোয়েশ্চেনটা যদি পারি আমি কমেন্টে পিন করে দেওয়ার চেষ্টা করব। চলো 15টা দেখো কি বলেছে, 15টা বলেছে স্তম্ভ 1 এর ক্ষেত্রে বা স্তম্ভ 1 এর সঙ্গে স্তম্ভ 2 এর মিলনকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে তোমরা কি করবে, আচ্ছা আবার সেই দেখো এটা তোমরা জানো কি করবে, SF4, SF4 মানে সালফার 1 2 3 4 5 6, 1 2 3 4, তাহলে একটা লোন পেয়ার মানে হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু 4 প্লাস 1 মানে 5, 5 মানে হলো sp3d, 5 মানে হতে চলেছে তোমাদের sp3d, অর্থাৎ তোমাদের আনসার হবে একেরটা সি, অর্থাৎ একের সি কোথায় আছে, 3 নম্বরে, একের সি আছে স্যার 3 নম্বরে। তো থার্ড আনসার ইজ দা রাইট আনসার উইথ অপশন এলিমিনেশন ট্রিক, বোঝা গেল? চলো 16টা কি বলেছে, কোন কক্ষগুলির অভিলেপনে পাই বন্ধন গঠিত হয়, পাই বন্ধন গঠিত হয়, জেড হলো আন্তঃআণবিক কক্ষ। আচ্ছা পাই বন্ড মানে ওভারল্যাপিং কিভাবে হতে হবে, এইভাবে ওভারল্যাপিং হতে হবে, তবে পাই বন্ড গঠিত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অপশন কোনটা হবে, 16টা, আচ্ছা কি আছে, এস এস অরবিটাল আছে, এটা টোটাল আছে, অর্থাৎ পি অরবিটাল আমি দেখিয়ে দিয়েছি, দুটো পি অরবিটাল যখন এইভাবে এসে ধাক্কা খাবে তখনই গঠিত হবে, বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? হিলা ডালা না। চলো এবার কি আছে 17টা, যে নিম্নে প্রদত্ত যৌগটিতে sp সংকরায়িত কার্বনের সংখ্যা হলো, আচ্ছা এখানে sp সংকরায়িত কার্বনের সংখ্যা কত, আচ্ছা এটা কেন দিয়েছে আমি জানি না, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, sp মানে হলো তোমাদের কত, ট্রিপল বন্ড, sp অর্থাৎ ট্রিপল বন্ড আছে, তাহলে sp সংকরায়িত কটা আছে, একটা দুটো, অর্থাৎ দুটোই আছে, আর কি আছে 17টা, আর কিছুই নেই, তাহলে sp সংকরায়িত কটা আছে, একটা দুটো, আচ্ছা 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 আচ্ছা, তোমাদেরকে যেটা জানতে হবে দেখো, এই যে সি ট্রিপল বন্ড এন থাকে, অর্থাৎ এটাও sp 3টে, আর এর সঙ্গে যেহেতু জুড়ে আছে 4টে, তাহলে কোনটা হতে চলেছে তোমাদের, অপশন সি। তাহলে প্রপার ভাবে দেখবে কোয়েশ্চেন গুলোকে, তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাহলে sp সংকরায়িত কার্বনের সংখ্যা কটি, 4টি, দুটি নয় কিন্তু, অনেকেই কিন্তু দুটো করে ভুল করবে এটাকে, তাহলে প্রপার ভাবে মনে রাখবে। বাট তাও আমি তোমাদের বলে রাখি কোয়েশ্চেনটা তোমাদের সিলেবাসে থাকার কথা নয়, বাট চলো ঠিক আছে জেনে নাও, কারণ তোমাদের কেমিক্যাল বন্ডিং এ যদি থাকে, কেমিক্যাল বন্ডই তো গঠন করেছে, তো কেমিক্যাল বন্ডিং এ তোমাদের দিলেও দিয়ে দিতে পারে, তো এই অপশনটা কোয়েশ্চেনটা একটা করিয়ে দিলাম তোমাদের। চলো
এবার বলেছে HCF4 এই যে এটা এর মধ্যে সমতলীয় বর্গাকার আকৃতির যৌগগুলি হলো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু আগের সেটেও তোমরা করে এসেছো এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে অপশন আমরা কি দেখেছিলাম? এইটা এবং এইটা তোমাদের ক্ষেত্রে হবে। তো অপশন ডি ইজ দা রাইট আনসার। অপশন ডি ইজ দা রাইট আনসার। আমরা আগেরটাতেও হাইব্রিডাইজেশন গুলোকে দেখে নিয়েছিলাম। যদি আমি দেখিয়েই দিই তোমাদের, দেখো এক্সি 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 1 2 3 4 এবং 1 2 অর্থাৎ হাইব্রিডাইজেশন হবে 4 প্লাস 2 অর্থাৎ 6 মানে sp3d2। আচ্ছা, sp3d2 বাট দুখানা কি হচ্ছে তোমাদের দুখানা রয়ে গেছে তোমার ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার। তাহলে এক্সি 1 2 3 4, দেখো স্ট্রাকচারটা ওইভাবে এঁকেছি। তাহলে 1 2 3 4 এন্ড তোমাদের হয়ে গেছে দুটো লোন পেয়ার, অর্থাৎ এই দুটোকে আমি ধরবো না। তাহলে কেমন স্ট্রাকচার আসবে? এরকম, অর্থাৎ সমতলীয় বর্গাকার। আর এর ক্ষেত্রেও সেম একই স্ট্রাকচার আসবে, যাকে আমরা বলবো সমতলীয় বর্গাকার। তাহলে অপশন ডি ইজ দা রাইট আনসার। দুখানা রয়েছে। 19 নম্বরটায় যদি তোমরা যাও, এখানে তোমরা দেখতে পাবে যে স্যার দেখুন কি বলেছে, বিবৃতিমূলক কোয়েশ্চেন এসেছে আমাদের জন্য। অর্থাৎ CH4 NH4 প্লাস এবং BH4 মাইনাস প্রত্যেকটি আইসো ইলেকট্রনিক কি দেখে নি কি হয়েছে। তাহলে কার্বনের ক্ষেত্রে কটা থাকে? 6টা প্লাস 4টে, তাহলে কত হলো? 6 প্লাস 4 মানে 10টা। এর ক্ষেত্রে স্যার কত হবে? 7 প্লাস 4 -1। কেন -1 স্যার? কেন -1 করে দিলেন? কারণ এখানে পজিটিভ চার্জ প্রেজেন্ট আছে। পজিটিভ চার্জ আছে মানে একটা ইলেকট্রন এখানে ঘাটতি রয়েছে। তাহলে এর ক্ষেত্রেও হবে 10টা। আর এর ক্ষেত্রে স্যার কি হতে চলেছে? তাহলে দেখো বোরনের ক্ষেত্রে কটা হলো? এখানে বোরনের ক্ষেত্রে হয়ে যাবে 5টা প্লাস 4টে, আর একটা মাইনাস আছে মানে একটা প্লাস হবে, মানে 5 প্লাস 4 প্লাস 1 মানে স্যার 10টা, অর্থাৎ এটা রাইট। তারপর কি বলেছে? প্রত্যেকটি ত্রিকোণীয় সমতলীয়। হ্যাঁ, কি করে হলো? ত্রিকোণীয় সমতলীয়। আচ্ছা, তার মানে এইটা তো রাইট আছে, তাহলে এটা ভুল আছে। তাহলে বি এরটা বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট আনসার। যারা যারা পেয়ে গেছো কংগ্রাচুলেশন, তারা +1 পেয়ে গেলে। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? বোঝা গেল? হ্যাঁ কিনা? চলো 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 জলদি চলো চলো। এবার বলেছে যে 20 নম্বরে কি, রম্বোহেড্রাল সিস্টেমের ক্ষেত্রে অক্ষীয় দূরত্ব এবং অক্ষীয় কোণগুলির ক্ষেত্রে কোনটি সঠিক? কি থেকে এসেছে স্যার এটা? সেই সলিড স্টেটের সেই ছক, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম শর্ট ট্রিক্সের মাধ্যমে কি করে মনে রাখবে, এবং প্রপারলি এটাকে আমি তোমাকে আয়ত্ত করতে বলেছিলাম। কারণ আমি বলেছিলাম এই টাইপের কোয়েশ্চেন গুলোই তোমাদের, এই টাইপের যে কোয়েশ্চেন গুলো এসেছে, এই টাইপের কোয়েশ্চেন গুলোই তোমাদের পরীক্ষায় আসে। বোঝা গেল? তাহলে কোনটা হবে? রম্বোহেড্রাল সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে অপশনটি রাইট হয় সেটা হলো অপশন এ। অর্থাৎ তোমাদের এ বি সি ইকুয়াল হয়, বাট একটাও 90 ডিগ্রি হয় না। কারণ রম্বোহেড্রাল কিরকম থাকে? এরকম, দাঁড়াও দেখাচ্ছি 1 সেকেন্ড। এইরকম বেঁকে থাকে, ঠিক আছে? এরকম বেঁকে থাকে। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? এরকম বেঁকে থাকে, আর তাই প্রপার এরা 90 ডিগ্রি হতে পারে না। ঠিক আছে? কারণ 90 ডিগ্রি হতে গেলে কিরকম হতে হবে? এইরকম। বোঝা গেল? বোঝা গেল? চলো পরের কোশ্চেনটা যদি দেখি, একটি বিসিসি একক কোষের কর্ণ বরাবর স্পর্শ সংখ্যা হলো। কর্ণ বরাবর স্পর্শ মানে তোমার বাড়ির ওই কোণ থেকে তোমার বাড়ির এই কোণ, এই দুটো কোণের মধ্যে যে স্পর্শ সংখ্যা সেটা তোমাদের বার করতে হবে। আর সেই স্পর্শ সংখ্যাটি কটি হতে পারে? 8টি। 8টি হতে পারে। স্পর্শ সংখ্যা কটি হতে পারে? 8টি। কর্ণ বরাবর বলে দিয়েছে। ঠিক আছে, চলো। বাইসেক্টটা কি করবে তোমরা? বাইসেক্টটা যেটা করতে হবে সেটা হলো কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং এর ক্ষেত্রে এইটাও আমি তোমাদের সলিড স্টেটে বলে দিয়েছিলাম, ইম্পর্টেন্ট। আশা করি করে নিয়েছো। যারা করোনি, যাও এক্ষুনি গিয়ে ওয়ান শটটা দেখে প্রপার ভাবে রিভিশন করে এসো। কারণ পরীক্ষার যে কোয়েশ্চেন গুলো আসছে বা এই যে সেট গুলো আমরা সলভ করছি, সেই সেট গুলো ইম্পর্টেন্ট এবং দেখতে পাচ্ছ আমার করানো লেকচার থেকেই এসেছে প্রত্যেকটা। তো যাও প্রপারলি সিলেকশন বা লেকচারটাকে দেখে এসো এবং পরীক্ষায় ভালো স্কোর করো। চলো কি বলেছে? সরল ঘনাকার। সরল ঘনাকার মানে কোনটা হবে? অপশন সি। পৃষ্ঠকেন্দ্রিক মানে হতে চলেছে তোমার অপশন বি। দেহকেন্দ্রিক মানে অপশন এ। অর্থাৎ লাস্টেরটা এ, তারপরটা এ, মানে অপশন এ ইজ দা রাইট আনসার।
অপশন এ ইজ দ্য রাইট আনসার। যারা যারা পেরে গেছো তাদের জন্য কংগ্রাচুলেশন +1 তোমাদের জন্য। চলো 23 কি আছে, উচ্চ চাপে। দেখো এই কোয়েশ্চেনটা আবার তোমাদের সিমিলার টাইপের কোয়েশ্চেন এসে গেছে। বললাম না প্রত্যেকটা স্কুলে বা এতে যদি দেখো এই টাইপের কোয়েশ্চেন গুলোই দেয়, আর তোমাদেরও পরীক্ষায় এই টাইপেরই কোয়েশ্চেন আসবে। তো প্রপার ভাবে সলভ করো। আমি পরীক্ষার শেষে তোমাদের দেখাবো যে হ্যাঁ এই রকমই কনসেপ্ট বা এই রকমই কনসেপ্ট আমি অলরেডি করিয়ে রেখেছিলাম, সেগুলোই পরীক্ষায় এসেছে তোমাদের। ঠিক আছে, চলো কি বলেছে, উচ্চ চাপে 1 মোল আদর্শ গ্যাসের জন্য কি বলেছে ভ্যান ডার ওয়াল সমীকরণটি কি হবে। উচ্চ চাপ যদি বলে দেয় তাহলে অপশন বি ইজ দা রাইট আনসার। বোঝা গেল, অপশন বি ইজ দা রাইট আনসার বস। ঠিক আছে, চলো 24 কি হবে, যে নিম্নের তরলগুলির মধ্যে কোনটিতে সোডিয়াম সংরক্ষিত হয় না। জলে ফেলবে সোডিয়ামকে, সোডিয়ামকে ব্যাগে করে নিয়ে আসতো, জলে ফেলে দিচ্ছে দুম। আরে স্যার তাহলে জলে ফেলে সংরক্ষিত হয় না? না হয় না জলে, কারণ জলের সঙ্গে H2 গ্যাস উৎপন্ন করে এরা বহিস্ফোরণ ঘটিয়ে ফেলে। তাহলে কিসে সংরক্ষণ করা হয়? কেরোসিন তেল। লাস্ট এস ব্লকের লেকচারে অলরেডি তোমাদেরকে এই কোশ্চেনটা আমি সলভ করিয়ে দিয়েছিলাম পয়েন্টের মাধ্যমে। ঠিক আছে, তো দেখে এসো যারা লেকচারটা দেখুনি, বারবার বলছি তোমাদের দেখে এসো। এই কোয়েশ্চেন গুলো সলভ করলে পরীক্ষায় তোমরা কমন পাবে, এটা আমার গ্যারেন্টি। চলো 25 স্যার কি হতে চলেছে, 25 হতে চলেছে যে নিম্নের অক্সাইড গুলির মধ্যে কোনটি সবচেয়ে ক্ষারীয় প্রকৃতির। বিইও অলরেডি এটাও তোমাদের সলভ করানো হয়ে গেছে, এটাও তোমাদের বলা হয়ে গেছে। যারা করোনি তারা পিরিয়ডিক টেবিলের লেকচার দেখে এসো, তারা প্রত্যেকটা এই টাইপের কোয়েশ্চেন সমস্যায় সলভ করে নিতে পারবে, হামেশায় সলভ করবে, কোনো রকম সমস্যা হবে না, কারণ আমি অলরেডি তোমাদের এই সমস্ত উদাহরণ ঝাক্কাস করে দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো সরি বিইও নয়, বিএও আমি ভুল করেছি। বিএও একই রকম দেখতে বলে ভুলেছি, অসুবিধা নেই, বিএও হবে, বাট বুঝিয়ে দিয়েছিলাম, দেখে আসবে। কি বলেছে, গ্রুপ 2 এর ধাতব কার্বনেট গুলির স্থায়িত্বের সঠিক ক্রম। আচ্ছা, স্থায়িত্ব, স্থাপীয় স্থায়িত্ব উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে, তাহলে অপশন কোনটা হবে স্যার? অপশন হতে চলেছে তোমাদের, দেখো এটা। ঠিক আছে, উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে তাপীয় স্থায়িত্ব। কি বলেছে, টপ টু বটম কি হয়, টপ টু বটম বাড়ে, অর্থাৎ অপশন সি বি ইজ দা রাইট আনসার। ফার্স্টে কে হতে হয়ে যাবে তোমাদের, নিচের দিকে যত আসবে বেরিয়াম ইজ দা প্রথমে আসবে রাইটে হয়ে। 27 কি বলেছে, মিশ্র লবণ ম্যাগনেসিয়া হলো, মিশ্র লবণ ম্যাগনেসিয়া। কিছু করার নেই বস, এটা তোমাদের মনে রাখতেই হবে। ম্যাগনেসিয়া কাকে বলা হয়, এই যে উদাহরণটা এটা, MgCl2 5MgO XH2O, একে ম্যাগনেসিয়া বলা হয়। এই টাইপের কোয়েশ্চেন গুলো তুমি যদি একবার করে দেখো তোমাদের সলভ হয়ে যাবে। আমি তোমাদেরকে অলরেডি দেখবে এস ব্লকে শর্ট পয়েন্ট দিয়েছিলাম, সেই শর্ট পয়েন্টে লেখা ছিল। চলো 28 কি বলেছে, যে এক আম্লিক এবং ক্ষারীয় উভয় মাধ্যমে H2O2 জারক দ্রব্য রূপে কাজ করে। আচ্ছা, জারক দ্রব্য রূপে কাজ করে, কি বলেছে তাহলে অপশন কি হবে, এটা রাইট হতে চলেছে, 100 বার কাজ করে জারক দ্রব্য রূপে। তারপরে কি বলেছে, যে বিবৃতি 1 কি বলেছে, 298 কেলভিন উষ্ণতায় H2O2 এর ঘনত্ব D2O এর ঘনত্বের তুলনায় কম। এটা ভুল, একদম এটা ভুল, অর্থাৎ আমাদের প্রথমেরটা ঠিক, দ্বিতীয়টা ভুল হয়েছে। তাহলে অপশন বি ইজ দা রাইট আনসার, অপশন বি ইজ দা রাইট আনসার। বোঝা গেল প্রপারলি, হ্যাঁ কি না আমাকে এক্ষুনি কমেন্টে লিখে জানাও, তাড়াতাড়ি জানাও কমেন্টে লিখে, আমি দেখছি। চলো 29 কি বলেছে, গ্রুপ 13 মৌলগুলির অক্সাইডের আম্লত্ব বৃদ্ধির সঠিক ক্রমটি হলো। আচ্ছা, অম্লত্ব বৃদ্ধির সঠিক ক্রম, ওপর থেকে নিচের দিকে বেসিক নেচার বাড়ে, টপ টু বটম কি বলেছে, টপ টু বটম বেসিক নেচার বাড়ে, অ্যাসিডিক নেচার কমে। বোঝা গেল, বেসিক নেচার বাড়ে অ্যান্ড অ্যাসিডিক নেচার কমতে থাকে। তাহলে অপশন কি হবে, অপশন প্রথমেরটা কি আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে অপশন আচ্ছা অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম উপর থেকে নিচের দিকে কমছে। বোঝা গেল হ্যাঁ কিনা। চলো 30 কি বলেছে, ডাইবোরেনের অণু গঠন হলো, ডাইবোরেনের অণুর গঠন। আচ্ছা, আরে চিত্রগুলো কেন উঠে নে গো, সরি চিত্রটা ওঠেনি, কি করা যাবে বলো। তবে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ বুক থেকে একবার দেখে নিও।
হ্যাঁ, এটা বুক থেকে একবার দেখো। যে স্যার ডাইবোরেনের কি গঠন করবে? তবে আমি তোমাদের বলে দিই এটা ব্যানানা বন্ড গঠন করে। ব্যানানা দাঁড়াও আমি একেও দিচ্ছি আমি ব্যানানা বন্ড। ব্যানানা বন্ড গঠন করে। কি করে? ডাইবোরেন মানে কি? ডাইবোরেন মানে B2H6 কি হবে স্যার? B2H6 অর্থাৎ বোরন, বোরন। ঠিক আছে? তাহলে এইখানটায় না এরা কিরম বন্ড তৈরি করে জানো তো? এইরকম পলা বন্ধন ফর্মেশন করে এইরকম। ঠিক আছে? এদের ব্যানানা বন্ড বলা হয়। বোঝা গেল? হ্যাঁ কি না বলো? বোঝা গেল? হ্যাঁ কি না? চলো। যারা বুঝে গেছো খুব ভালো কথা। চলো। এবার কি বলেছে? এবার বলেছে 31 নম্বরটা। কি বলেছে? হাতে আঁকলে ফিল পাবে না হয়তো বাট প্রপার ভাবে আঁকলে করতে পারো। বুক থেকে দেখে নেও আমি যেভাবে বললাম ব্যানানা বন্ড ওটাই তৈরি করে। ঠিক আছে? চলো। নেই তো কি আর করা যাবে চলো। কি বলেছে? যে বিবৃতি এ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH হোল 3 এর কি বলেছে? জেলাটিনের সাদা অধক্ষেপে HCl এর কি বলেছে? HCl এর ও গাঢ় NH2 NOH দ্রাব্য রূপে কাজ করে। 100 বার রাইট, 100 বার রাইট। চলো। তারপরে কি বলেছে? রিজন কি বলেছে? AlOH হোল 3 উভধর্মী প্রকৃতির, এটাও রাইট। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। অ্যাসারশন এন্ড রিজন উভয় রাইট এবং রিজনটা অ্যাসারশনটাকে বলছে চল ভাই আমি তোকে ফুললি সাপোর্ট করছি। ঠিক আছে? বোঝা গেল? তাহলে করে নাও 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 জলদি করে নাও। চলো। 32 নম্বরের ক্ষেত্রে কি বলেছে? CH3 হোল 2 SiCl2 এর আংশিক বিশ্লেষণে উৎপন্ন হয়। আংশিক বিশ্লেষণে কি উৎপন্ন হয়? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো আংশিক বিশ্লেষণে কি উৎপন্ন হয়? স্যার জানেন তো আমি জানি আংশিক বিশ্লেষণে কি উৎপন্ন হয়, এইটা হবে স্যার CH3 হোল 2 SiOH হোল 2 স্যার ঠিক বলেছো। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। যারা পেরেছিলে +1 এটা থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে নিও ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য। চলো। তারপরে কি বলেছে? 33 নম্বর। রেড লেড এর সংকেত হলো রেড লেড, লেড মানে কি পিবি আর লাল কালার কখন আসে? চলো। তাহলে রেড লেড এর যেটা সংকেত সেটা তোমাদের হতে চলেছে অপশন ডি PbO4, PbO4। আর এটাকে আরেকটা যেরকম ভাবে ভাঙলে তোমরা লিখতে পাবে সেটা হলো 2PbO.PbO2 এইটা পেতে পারো ভাঙলে। ঠিক আছে? এইটা পেতে পারো কি 2PbO.PbO2। ঠিক আছে? কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মেশন করে Pb3O4। ঠিক আছে? চলো। দুটো প্লাস একটা তিনটে। এবার আছে কলম ম্যাচিং। স্যার কলম ম্যাচিং কোল গ্যাস স্যার এটাও করেছিলাম। আর হ্যাঁ এইটা তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ স্কিপ করো না, বারবার বলছি পরীক্ষায় আসতে পারে এই কোশ্চেনটা। চলো, আর না হলে এই কনসেপ্টের উপরে তো কোশ্চেন তোমরা হয়তো দেখতে পাবে তোমাদের পরীক্ষার কোশ্চেনে। চলো। কোল গ্যাস স্যার কোল গ্যাস মানে হয়েছিলাম আমাদের এইটা একেরটা। ঠিক আছে স্যার? সিনথেসিস গ্যাস স্যার দু একটা সিনথেসিস গ্যাস মানে আমরা বলা হয় এইটা CO+H2 মানে একেরটা সি স্যার একেরটা সি এই দুটোতে আছে। আর দু একটা স্যার এ, দু একটা স্যার এ আছে বি এরটাতে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। যারা যারা পেরে গেছো +1, কারণ আগের কোয়েশ্চেন গুলোতেও আমরা এই কোয়েশ্চেন গুলো প্রপার ভাবে দেখে এসেছি। আর আমি জানি তোমরা যদি এই কোয়েশ্চেন গুলো একবার সলভ করে নাও এই টাইপেরই কোয়েশ্চেন বা এই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। যারা যারা আমার সঙ্গে এখন সলভ করছো তারা এই ফায়দাটা দেখতে পাবে তোমাদের পরীক্ষার খাতায় যে স্যার হ্যাঁ আমাদের সব কোয়েশ্চেন চেনা চেনা লেগেছে যেগুলো আপনি সলভ করিয়েছেন। তো তাদের জন্য আমি তখন বলবো তারা নিজেদের পরিশ্রমটা করেছিলে। তো ভিডিওটাকে সব বন্ধুদের বলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে এবং প্রপার ভাবে খাতা পেন নিয়ে অ্যাটেন্ড করতে এবং তুমিও সেটা করো। তো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনের সাথে আমাদের ভিডিও দেখো এবং পাশে থাকো, কারণ এইরকম ইনফরমেটিভ এবং ভালো ভালো তোমাদের সিরিজ আসতে চলেছে, কোনো ফালতু কথা এখানে হয় না। চলো, লাস্ট কোয়েশ্চেন আমরা যেটা করতে চলেছি সেটা হলো CO2 কে CO তে রূপান্তরিত করতে CO2 গ্যাসকে পাঠানো হয় কার ওপর দিয়ে? তাড়াতাড়ি বলো, কার্বনের ওপর দিয়ে। স্যার তোমাদের আমরা কি সমীকরণ দেখাতে পারবেন? 100 বার পারবো, কেন পারবো না? চলো CO2 প্লাস কার্বন করলে
তোমরা যদি হিট দাও এখানে তাহলে 2CO উৎপন্ন করে অ্যান্ড এইটা ইজ দ্য রাইট আনসার অ্যান্ড তোমাদের হলো এটা রাইট যে এক্সপ্লেনেশন সেটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা এই সিরিজটা বুঝতে পেরেছো বা এই কোয়েশ্চেন সেটটা করতে পেরেছো তাদের জন্য কংগ্রাচুলেশন, এবং কমেন্টে তোমরা তোমাদের যে আনসার সেটা লিখে যাবে। আমি তোমাদের জন্য দেখার জন্য আছি এবং তোমাদেরকে প্রপার ভাবে গাইড করার জন্য আছি। তাহলে তোমরা এই ভিডিওটা দেখার পর এই চ্যানেলটিকে জয়েন করে নাও, সাবস্ক্রাইব করে রাখো, এই সায়েন্স আর কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো এবং সেই নোটসগুলো বা প্রিমিয়াম কোয়ালিটির নোটসগুলো তোমরা সেখানেই পেতে চলেছো এবং ইম্পর্টেন্ট আপডেটস। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারা ফলো করতে পারো এবং এখানে কানেক্ট থেকে ডাউট ক্লিয়ারিং করতে পারো। এবং এইভাবেই তোমাদের জন্য নতুন নতুন সিরিজ নতুনভাবে আনার ট্রাই করছি আমি, এবং এই সিরিজটা প্রপার ভাবে চলবে। যতদিন চলছে তোমরাও চলতে থাকো, এই সিরিজটার সাথে থেকো। আর আমি তোমাদের কথা দিতে পারি তোমরা এই সিরিজটা কমপ্লিট করলে তোমাদের 95 to 100% কোয়েশ্চেন কমন পাবে। তাহলে আজকের জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পড়াশোনা করতে থাকো, ভালোভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো। তো টাটা, বাই বাই।